আসসালামু আলাইকুম। এই বন্যার সময় আমরা বাংলাদেশের মানুষ কেউই ভালো নেই। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তাড়াতাড়ি এই বন্যার হাত থেকে রক্ষা করেন। আমরা যে যেখান থেকে পারি বন্যায় কবলিত মানুষদের সাহায্য করার চেষ্টা করব। এমন দুর্যোগের সময়ও সোশ্যাল মিডিয়াতে এমন কিছু ভিডিও বা ক্লিপ দেখা যায় যেখানে 50,000 টাকার অনুদান তুলে 20-30,000 ট্রাক ভাড়া করে 12-13 জন মিলে বন্যায় ট্যুর দিতে যাচ্ছে। আমার কথা, এই টাকাগুলো যদি তারা কোনো বিশ্বস্ত ফাউন্ডেশনে দান করে দেন, ওই টাকার মাধ্যমে বন্যায় কবলিত অনেক মানুষই অনেক উপকৃত হবে। আবার এমনও দেখা যায় যে ত্রাণ দিয়ে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিচ্ছে। আসলে কি তাদের মূল উদ্দেশ্য ত্রাণ দেওয়া, নাকি সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করা? আমরা যে যেখান থেকে সাহায্য করি না কেন গোপনে করার চেষ্টা করব। জনসম্মুখে দেখানোর কি আছে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দান করলে গোপনে দান করো, কারণ গোপনে দান করাই উত্তম। আল্লাহ তাআলা গোপনে এই দান পছন্দ করেন। তাই ত্রাণের মাধ্যমে ফটোশুট করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিবেন না, কারণ তারা ভিখারি নয়, তারা পরিস্থিতির শিকার। এখন যাদের ত্রাণ দিচ্ছেন তারা অনেকে অনেক ধনী পরিবারের ছিল। এই বন্যার কারণে বা ভাগ্যের পরিহাসে তারা আজকে এই পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে। তাই ত্রাণ দিলে আমরা গোপনেই দেওয়ার চেষ্টা করব। অনেকে এক জায়গায় অনেক ত্রাণ দিচ্ছেন, কিন্তু এক জায়গায় ত্রাণ না দিয়ে আমরা আরও খোঁজ খবর নিয়ে বিভিন্ন জায়গায় ত্রাণ দেই। কারণ এমনও দেখা গেছে যে এক জায়গায় ত্রাণ পাচ্ছে, বাকি জায়গাগুলোতে তারা এখন পর্যন্ত ত্রাণ পায় নাই। তাই ভালো করে খোঁজ খবর নিয়ে আমরা সব জায়গায় সব মানুষকে সাহায্য করার চেষ্টা করব। আল্লাহ তাআলা হয়তো এই দুর্যোগগুলো দিয়ে আমাদের বাংলাদেশের মানুষদের পরীক্ষা করছে, সামনে আমাদেরও ভালো দিন আসবে। এই দুর্যোগের মাধ্যমে আবারও প্রমাণ হয়ে গেল যে মানুষ মানুষের জন্য। বাংলাদেশের মানুষ আবারও তা দেখিয়ে দিল। এই বিপদের সময় আল্লাহর কাছে বেশি বেশি আমরা ক্ষমা প্রার্থনা করি এবং এই বেশি বেশি দোয়া করি যাতে বন্যায় কবলিত মানুষগুলো আবার ঘুরে দাঁড়াতে পারে এবং আগের দিন তারা ফিরে পায়। হয়তো ঘুরে দাঁড়াতে কিছুটা সময় লাগবে, কিন্তু ইনশাল্লাহ তারা এক সময় ঘুরে দাঁড়াবে। তাদের জন্য অনেক বেশি দোয়া রইল, তারা যেন সুস্থভাবে আবার জীবনযাপন করতে পারে। তাদের আল্লাহ তাআলা সুস্থভাবে জীবনযাপন করার আবার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা যেন আমাদের এই বিপদ থেকে তাড়াতাড়ি রক্ষা করেন। তো সবাই যার যার জায়গা থেকে বন্যায় কবলিত মানুষদের সাহায্য করার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন।